বিয়ের নামে গায়ে হলুদ আসেনি? এ যত গায়ে হলুদ হইব এদের করে ভালো সন্তান ফয়দা হবে না, এদের করে হারামজাদা ফয়দা হইব। কারণ গান বাজনার মাধ্যমে বিয়া হয়। ইস্তেমাউল মালাহি ফুসুকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। গান বাজনা শোনা ফতুয়াতে হইল ফুসুকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। এটার দ্বারা বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ নেওয়া কুফুরি। হাতে বিভিন্ন গায়ক গায়িকা আনি গায়ে হলুদ অনুষ্ঠানে শিল্পী আনি ঠিক কিনা? অন ফোলার করে ভাড়া করিয়ে নি ড্যান্স দেয়া টুট ডুট 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 ডুট। তোর ঘর হইব জারুগা, কি হইব? আর জোরে জারুগা কে কেউ আইতিছে সাতুড়া। তাইলে আমার এই দেশে এই গায়ে হলুদের নামে অশ্লীলতা হইব নি রে? কথা কইব নি? আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহকে কত কষ্ট দিছ, নাউজুবিল্লাহ। আল্লাহর আইনের সরাসরি লঙ্ঘন। নবী বিয়া করছিনি, সাহাবায়ে কেরাম করছিনি, আউলিয়া কেরাম করছিনি, আলেম ওলামা বিয়া করছিনি। কেননে? হেননে কেননে? তুইও বিয়া করবি হেননে কেননে? মা গো বিয়ে জীবনে একবার, মানুষে কি কইব? কিতাবের নাম মানুষে কি কইব? কিতাবের নাম। বুড়া ময় মুরব্বীরা পর্যন্ত ডেক সেট দেয়, ছেলে পেয়েরা উলঙ্গ নাচে, তোরা চাই সিডি করে ক্যামেরা করিচ্ছা, গুণ হইব তো গো ক্যামেরা বাংলাদেশ কের ফেরেশতারা তো না জিরে 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 কোপ কইব, কোপ ক্যামেরা কোন দিয়ে জুম করছিলি এদিকে ঠিক নি রে? বুড়িগা ফান খায় রাত, বৌমা কো ড্যান্স হয় ডিস্কো ড্যান্স। বুড়িগা বৌমাকর দিকে চাই, স্ত্রীর দিকে চাই আসে, কবেন গো হাস্তার আমলে তোমরা বিয়ে করছিলাম, সাইকেলে করে আনছিলাম, আর আর হলা 50 খান গাড়ির বহল লই যাইব, 4টা বেরোট যাব করবো, 8টা হাঁড়া যাব করবো। আরে বোন 4 হলা বিদেশ, সে সময় তো ভাত খাইতাম মাথায় নো দাও বাইরে 1 কিলো হান খাওয়াই দাও। বুড়িয়া বুড়ি দোনোগা ঘরে ওইটা তো ড্যান্স হয় এই রাত গায়ে হলুদ, ক্যামেরাও করেন 100-150 পুরুষ মহিলা ঠিক রে আনখা। আচ্ছা বুড়িগা ভাত তালি দে বেন্না হুজুরে দিচ্ছে, হুজুর কি হচ্ছে এটা আপনার বাড়িতে কিতা চলছে? রাচ্ছা হুজুর ডাক দিয়েছে হেডন কই হেডন কই হুজুরে হিট গরুয়ে লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, ও লেজে গরু লাড়ে বেটে, গরুয়ে লেজ লাড়ে না লেজে গরু লাড়ে। গরুয়ে বুড়িগা যদি কইতো বৌমারা ও নাতিরা নাতিনেরা মেহমানেরা আর বাড়ির যদি নবীর সুন্নতের কোনো খেলাপ কাজ চলে, এই সমস্ত অশ্লীল নৃত্য চলে, তাইলে কোন হুজুরে গরু জব করবো, কোন হুজুরে বিয়া হড়াইব। তারপরে আমি দেখবো হয় তাদের একদিন, আর আমি বুড়িগার 8-10 দিন যা লাগে দেখে নিব, ঠিক কিনা? কইতো এ নাতি নাতিন তোর বিয়ে তো আই নাই, আর নবীর বিরুদ্ধে চলবি আই নাই, বেগুন তারের মতো সোজ হয়ে যেত। আসলে বুড়ো তো হান খাইছে, চালা উড়াও গুন্ডি 500 টাকা দিয়া। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজনও আছে না নাই? অনেক কইন তুই এর আগে লইছিস এরকম বুড়িগা আরো জোরে এ ভাই নাই রে। নবীর সুন্নাহগুলা কোথায় গেছে? আরো এক আল্লাহর গজব আই গেছে, হাসতে হাসতে অনেকগুলো ফরজ বলি যাইয়ে। মোহরানা ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফায়াতিবানা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। ও আমার বান্দারা মহিলাদের অধিকার দিয়ে দাও, মোহরানা দিয়ে দাও সানন্দ চিত্তে, দিয়ে তাকে ভোগ করো, লাইফ পার্টনার হিসাবে নিয়ে নাও। তাইলে মহিলাদের মোহর দেওয়া সুন্নাত, মোহর দেওয়া সুন্নাত, মোহর দেওয়া সুন্নত নেই ফরজ। তালে লাড়িচ্ছা, তালে হাল দিচ্ছা, মহিলাদের মোহর দেওয়া 4 নম্বর মাখরাজ, মহিলাদের মোহর দেওয়া ফরজ। মাখরাজ মতো মাখরাজের মতো মারসা ফরজ কিতারে দিশত্তি। অনেক বুড়িগারা ধরা খাইব হাসন মাঠে, কিছু কিছু আফসারি সাহাবেরি বুড়িগা দৌলত দিয়া ফললি হাসন মাঠে
দৌলত দিয়া ফতিতা পল্লীর এনো হাসর মাঠের ভিত্তে থাকবো সবাই হাসর মাঠে বাসিরা অবাক কি আফসারি সাহেব ফতিতালয়ের ভিত্তে গিল্লাই জিনাকার গো ফাটির ভিত্তে কেন আমি এখনো ভুটান গেছে দে কোনো ঘটনা ঘটালাইছিনি কোনো না কোনো মালয়েশিয়া গেছে দে গ্যান্টিং হিলে হোটেল গো মা ফেরেশতারা কইব না সিটিং হান্নে ঠিক আছে তিড়ি করনো তাইলে তারা এত টাকা দিয়া দিলাম সিটিং কিলে তারপরে ফতিতার কর লগে তখন ফেরেশতারা কইব এতে বিয়া করছে আফসারি তার বোর মহারানা দেয় না অনেক বুড়িগারা এভাবে জিনাকারের গদলত থাকিব আর ধরে আজ যায় বাবি যদি থাই রেতি না কবর হেরা করি আলান করি আজ যাই বাবিরে সালাম দি আসসালামু আলাইকুম সে ফাওটা দাও তোকে ফাও টোকা হোকা আমার ফাওটা 1 ইঞ্চি হেরা হয়ে গেছে শীতে হারি গেছে গা কবন গো 80 বছর ওয়াজ শুনছি আচ্ছা স্যাংরা হুজুর আইজ ওয়াজ করছে ফাও দে বাইরে ফাও দে ও কি কাই বেলে হল 8 টাকা ওয়াইও বেলে জিনাকারের দল থাই আফসারি আজ ওয়াজ করছে কত বাতেস্তিক করিল এডি কি কথা আর আল্লাহ দিলে দোনোকা ভাই বোনের লানি বালা কামে তো করছি এটা কি তখন করে না আইতে জায়গা যাবি ওলা গেল বেশি তোর তে মহারানা দিন ওর আফসারি কয় বেলে জিনাকারের লগে ফাও দাও মাপ চাই কাম হইতো না মহারানা মাপ দিল মাপ হইতো না আবার অনেকে সিটিং বাজি শিখায় মহারানা 20 লাখ হইব মাপ করে দিলে অর্ধেক মাপ হয়ে যাব এত তো হইলো লাল ফলের ডাকাতি তো আরো খারাপ লাল ফলের ডাকাত তো দেখার পরে টাকা লই এলা নজরে গেলে 20-50 হাজার বা টাচ মোবাইল একখান আর এতে ডাকাত বাসর করে আমি তোমার টাচ করবো না তুমি আগে মহারানা মাফ করে দাও আর এটা মাফ 20 বছর তোমার অপেক্ষা ইন্তজার আহারে রাত গুড নাইট হানিমুন নাইট আই লাভ ইউ তোর মতো সিটিং মুসলমান আমি আর দেখলাম না তোর এই এনে তো ফকিন্নির ফুলার মতো তোর এটি মাপ চাইতে কর কে রে মাপ দিলে তো হইতো না এটা তো তার ফরজ হক কথা কয় না কথা ক এটা না দিলে জিনাকারের দল হাঁদাইবেন আবার কিছু কিছু মানুষ যদি বহু বিয়া করি যদি সমতা বন্টন না করে ওয়া যায় ইয়াউমুল কিয়ামতে সাক্কুহু সাকিতুন তার এক অঙ্গ একদিকে ঝুলানো থাকবো কোন কোন রিওয়ায়াতে আছে তার বড় শিক সংযুক্ত আকার হিডা কাড়া উঠব গো বুঝেন তো তুই উচ্চারণ করলে যেটা হয় হাসর মাঠে কইব কি তার আঙুল আলোক দিয়ে মিন্টু না সন্টু না সন্টু না কোনটু না কিরে হাতে বড় শিক সংযুক্ত আকার হিডা কাড়া কিরে কয় আমি গ্রাম বিয়ে দুইয়ান করছিল না কো হ্যাঁ আমরা তো মনে করছি আমি একটা বহুত বড় অ্যাসেম্বলি আছে অন্ধে এত জিনিস কাড়া এতে হাসর মাঠে মুসলমানি করা হলাইছে ঘটনা কিতা কয় এতে বহু বিবাহ করে দৈব বোর মাদের সমতা বন্টন করে ন শেষের বললো আই লাভ ইউ বেশি করছি এতে জিনিস কাড়িয়ে এলাইছে ও যারা বহু বিবাহ করছে ন বাইসাব সতর্ক হইয়া যান গো ঠিক নিও মহারানা আজ যা যাই ভাবি রে কোনাই আস সিটিং হাইতে তো দিবি নি রে কারা কারা দিবি আতুডা উড়া লিল্লাহে তাকবীর আতুডে নে কোন দেন আমি তো বিনা টিকিটই টোকাইতে আছি এটা তো বুঝলি না ও তুই বুঝলি না প্রেমের মালা পরলি না রে দেখছেন ইসলাম কত সুন্দর আর মোহরানা দিব কেমনে ও মাগন বিয়ার মোহরানা 30 লাখ কয় লাখ হোলার বারে হোলার বার বাড়ি ব্যাগ বেশি হোলার বাইবন তিনগা বেচলো 30 লাখ হইতো না গ্রামের ময় মুরব্বীরা গ্রামের হেদ্দা বলি কে রাখ আর একটু শক্ত করে দিছি মোহরানা বেলে বিয়ে শক্ত হয় হয়নি রে মোহরানা বিয়ে শক্ত হয় না নারী নির্যাতন মামলা দিয়ে কাবিন নামা আদায় করে আমার লগে 14 সালে এক হাজি গেছি খুব ভালো মানুষ নেককার বুড়া মানুষ সোনাপুর টাউনের আর কি নোয়াখালী সোনাপুর আফসারি ভাই আরো স্নেহ করতো খুব বুড়া তত্তরিকে বুড়া আমি হজ দুই বের করছি খুব ভাই কেমনে কয়ে 88 সালে একবার আইসি আবার আইসি আর যদি আইতে আর রে আল্লাহ বাসাক কো ভাই আমি বিয়েও দুইজন করছি আয় খালি তোকে জয়েন গো বন্ধু তা নয় বুড়িকে গো সিটিং এর গো বন্ধু আয় সকলের বন্ধু ফোলাইনের বন্ধু আমি সকলের সাথে মিলেমিশে চলতে চাই আফসারি ইজ এভরি হয়ার আফসারি সকলের সব জায়গা আমিন কো তো কইলাম কাদির ভাই
বাবির হিজ্ঞা করছেন কা শেষের গা আগের গা মরি গেছে। কইলাম তো ইয়া হোলা মাইয়া কো গেছে হে বাবির ঘর কো ভাই হোলা 8 টাকা। আমি কইলাম তো বাবির কাবিন কত? কো 3000 টাকা। আমি কইলাম হোলা ওগা তো 300 টাকা করি ওরে বৈদ্যতি বাবি তো ফিরি কেন ঠিক রে? আগের যুগে এতকে বিয়া শিখুবাই করি ওকে আর 50 টাকা 150 টাকা আসিল আর তোর 70 বিয়া 20 লাখ 30 লাখ টাকা তো বিয়া টেকে না তা হলা মাইয়া হইতে দুগা দেয় সিজার মিজার করি এক কিনার করি এলা কাডি সিনি সিটিসান করি এলা আর বুড় ঠিক রে? আর বুড়িয়া সিটিং এর কো হলা একটা 18 গা 13 গা কাবিনও কম। তাইলে ভালো কে রে বুড়িয়ারা ভালা কে রে? আমরা সবাই সিটিং, আমরা সবাই তোরা সিটিং তো সিটিং কমিটির মহাসচিব মহারানা এভাবে বাড়াই না দেওয়াটা গুনাহ হবে। জেনাকারের দল যাবেন মহারানাটা এনসারপূর্ণ। আবার আগের যুগের লাইনে 3000 টাকা করিয়ে না ফেনি 1 ডিসিমেল জায়গা 50 লাখ 60 লাখ কেন রে? তাহলে বাবিরে 1 ডিসিমেল দিবি আই লাভ ইউ। তবে বিয়ের আগে আগে দিচ্ছা ন যাইব কই ফরকিয়া থাকলে তোর আত নকিয়া ধরা দি হিতি ফরকিয়া শেষ। পরে তুই কানবি 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 তোমারও লাগিয়া রে সদা প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে। কালিয়াল্লাহ সদা প্রাণ কান্দে কা ও তো লেনদেন আসিল মনে কেন? হ্যাঁ কি তারে লেনদেন আসিল চাইনিজ টাইনিজ খাইছিল মনে কথা কয় না। আল্লাহরে সা তোর জন্য আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম খলিলুল্লাহ ট্রাইব্যুনাল থেকে বেছে কোন রকম প্রাণ ফাঁকি লয়ে যাচ্ছে। ফেনী স্টেডিয়ামের দিকে দেখা যায় লক্ষ লক্ষ যুবক সারিবদ্ধভাবে যুবকেরা স্টাইল করে বব কাটিং চললে চিনি ছাড়া দেলাড়া। ইব্রাহিম খলিলুল্লাহ এলো তেলে চুল সুন্নতি পোশাক। কয় যুবকেরা তোমরা কারা? ক আমরা এই দেশের ক্যাডার। কো এখানে কি করো? ক হুজুর তুমি ফেসবুক চালাও না ইউটিউব চালাও না বিবিসির খবর রাখো না কি জন্য মিয়া আইসো মিয়া করে তোরা কেন এখানে কথাটা কস না? আজকে এই দেশের রাজার মাইয়ার বিয়া প্রিন্সেস সায়রা আমাকে ইয়েন আইবাল্লাই কইছে এই জন্য আমরা কলেজের পার্কিং এ সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছি। ক রাজার মাইয়ার আমরা বিয়ার প্রস্তাব দিছি ম্যাডামে কইছে আইবাল্লাই যারে ম্যাডামে চয়েস করে তার সাথে রাজার মাইয়ার বিয়া হইব রে। ইব্রাহিম খলিলুল্লাহ তাইলে আমিও দাঁড়াই যাই। মামা উনি সিরিয়ালে তো দাঁড়াইবার জায়গা নাই নিচু ভূমিতে বিশ্ব রোডের নিচে দাঁড়াই গেছে। যুবকেরা ক্রিটিসাইজ করে ওকে ওকে ঠেলা দেয় আমার দেখছো তুই হুজুরকেও তো বিয়ে করবেন আসিয়াছো দেওয়া যায় আর তো মানুষের দোনো বান্ধবী ফেনিক সরকারি কলেজ পড়ছে 15 বছর পর দেখা এক বান্ধবীর লগে আরেক বান্ধবী দেই কয় বান্ধবী তোর না বিয়ে হয়েছিল হুজুরের লগে? হ্যাঁ কত তোর কলইজ্ঞা কে? 15টা বছর পর দেখা ফেনীতে। বান্ধবী তোর কলইজ্ঞা কে? কয় আর ফোলা না। কোমা মা হুজুরকে বুঝি ফল হয় আঙ্গরে মানুষে মনে করে না। হে বান্ধবী মনে করছি মা হুজুরের লগে বিয়ে হইলে হল হয় কেন? সবাই দাঁড়াইছে লাখ লাখ যুবক কারো অন্যায় নয়। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইছে সবাই মাইন্ড করে কি করে? ও মা গো আফসারি সাহেবে ও বিয়া কইবার আইস আছে গো। এবার আমার আম্মাজি রাজপ্রাসাদ থেকে বের হলেন সকল যুবককে বললেন ও যুবকেরা জি ম্যাডাম হ্যাঁ ম্যাডাম ইয়েস ম্যাডাম আই লাভ ইউ। তোমরা আমাকে যে হাজার হাজার বিয়ের প্রস্তাব দিছ আমি মানুষ হইলাম একজনের সাথে আমার প্রাণ সখা হবে লাইফ পার্টনার হবে তো আমার সাথে এটা কি দেখতে পাচ্ছ কো ম্যাডাম ঘোড়া। এই ঘোড়া যে যুবকের কদমে চুমু দিবে তার সাথে আমার বিয়ে হয়ে যাবে। সব যুবকের স্টাইল করে দাঁড়াইলো। আজ যে বিশ্বকাপটা কে জানিল যে চুলের জেল টেল লাগায় স্টাইল করে ঘোড়া সারিবদ্ধভাবে মানুষের যুবকদের পাশ দিয়া যায়। গোড়া কাউকে সহেজ করে না করে না করে না। সব মানুষের টান টান উত্তেজনা বিশ্বকাপের গ্যালারিতে হায় হায় নেইমারও না মেসিও না কিটারে নেদারল্যান্ডে বল লই যায় কাপ লই যায় রে কাপ লই যায় হায় হায় কোনো সিদ্ধান্ত হইল না। বিশ্ব সুন্দরী সায়রার কে বিয়ে করবে আবার তার আব্বা বুড়ো হয়ে গেছে ক্ষমতাটাও তার কাছে জামাইয়ের কাছে দিয়ে দিব। এবার গোড়ায় দিক সেদিক তাকাইয়া নিচু ভূমির দিকে রোডের নিচের দিকে তাকাই এলো তেলো চুল
এভাবে পাঞ্জাবি টাঞ্জাবি পরে নৌকা দাঁড়ায় রয়েছে। কোন আস্তে করে আসি তার কদমে চুমু দিয়ে দেয়। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়, ও মাগো হুজুরে ও লইয়া গেল রে। এবার কথা মিলছি নিমা খালাক না কুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া। ঠিক না? ও যুবকেরা, কোনো অবস্থা ফরকিয়া করবা না। অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের মুখে হাসি ফুটানোর জন্য তারা প্রবাসে আছে। নবীজি বলেন জেনাটা তো খারাপ কাজ, তবে প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা সবচেয়ে খারাপ। 1500 বছর আগে নবী এ কথাটা কেমন করিয়া বুঝলেন? নির্ঘাত নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠ পয়গাম্বর। তার উম্মত যে এটা করবে হুজুর জানে, সবচেয়ে জেনার ভিতরে 1 নম্বর 2 নম্বর আছে, সবচেয়ে খারাপ নম্বর হলো প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ প্রতিবেশীর ওয়াইফকে তুমি প্রোটেকশন দিবে, প্রটোকল দিবা। আমার বাড়ির বউ, আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমার প্রতিষ্ঠানের মেয়ে, আমি তাদেরকে সেফটি দিব। আমার যুবকেরা যদি এই কাজগুলো করে, আল্লাহ তাদেরকে কিভাবে রহমত দিবে? সমগ্র জাতি জেনার ভিতরে ডুবে যাচ্ছে, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, বিয়ের ব্যাপারে তোমরা গভীর রজনীতে আমার আল্লাহর কাছে চাইবে। আল্লাহ একটা দারুণ লাইফ পার্টনার দেন, যার দিকে চাইলে কলজাটা ঠান্ডা হইব, যার চোখে জিজ্ঞেস সুন্দর লাগবে, হেতি কালা হইলো সহজে যাইব। কয়ে তুই কেন রে কালা মাই এটা বিয়া করিয়ে রেছ, তোর চোখ উত্তা মুচ্ছি নি। বাইরে আর চোখটা তোর মধ্যে লাগাই দিলে বুঝদি রে। আল্লাহ কি হেকমত হলা বুঝছেন না? আল্লাহ কালা গারো বিয়া দিব, সুন্দর গারো বিয়া দিব, দিবনি রে। ওই কানা মাইয়ারও বিয়া দিব, প্রতিবন্ধীরও বিয়া দিব। আল্লাহ কয় আমি তারে বিয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ঠিক কিনা? এবার আসেন, কষ্ট হয় কিনা? আর অনেকগুলো কথা আছে। তাহলে বিয়ে শাদীতে গায়ে হলুদের নামে বেহায়া বেলানা করবেন না।